হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ব্লগ করা হয় না এবং দেওয়া হয় না। আজকে বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে সকাল থেকেই আমাদের নাস্তা শুরু করলাম। আজকে আমার মেয়ের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে কী কী আয়োজন করা হয়েছে, কিভাবে দিন কেটেছে সব কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে কি কি ঘটেছে সারাটা দিন। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে আমার বড় মেয়ের জন্মদিন। আর বড় মেয়ের জন্মদিন মানে হচ্ছে স্পেশাল একটা দিন। সকাল থেকে রাত অবধি আমরা খুবই এনজয় করেছি। প্রথমে একটু নাস্তা বানিয়েছিলাম আর মুরগির মাংস, সাথে হচ্ছে মুগ ডাল দিয়ে। আর আমের দিন যেহেতু আম একটু সিজনাল ফল, এটা রাখতেই হয়, ভালো লাগে অনেক খেতে আর কি। তারপরে হচ্ছে নাস্তাটা রুটি দিয়ে আর আম দিয়ে আর মুরগি দিয়েই শুরু করলাম। আর আজকের দিনটা সকালবেলা নাস্তা শেষ করার পরে আমরা দুপুরের সব আয়োজন করার জন্য রেডি হয়ে যাব। প্রথমে আমরা ঘর সাজানো করব, তারপরে আমরা কেক কাটাকাটি যা যা করা দরকার গোটাই করব। তো প্রথমে আমাদের মেয়ের জন্য গিফট কেনা হয়েছে। তো ও প্রথমেই চেয়েছে যে ওর বাবার কাছে বার্থডে উপলক্ষে আমাকে ফিশ, এটাকে কি বলে, ফিশ অ্যাকোরিয়াম, ওটা কিনে দাও। আচ্ছা যাই হোক, তারপরে ওর বাবা ফিশ অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসছে। তো ওইটাই আর কি সেট করা হচ্ছে। ফিশ অ্যাকোরিয়াম কিন্তু আমার মেয়ের খুবই পছন্দনীয় একটা জিনিস, অনেক দিন যাবৎ আবদার করা ছিল। আর বাচ্চাদের কেন জানি এটা একটু বেশি পছন্দনীয় হয়। তো আমরা ওইটাই কিনে নিয়ে আসলাম, ফিশ অ্যাকোরিয়াম। আর ওটা অনেক পছন্দ। এটা মানে ওই যে এক প্যাকেট খাবার ছিল, সাথে ছোট গাছ ছিল, আর হচ্ছে অ্যাকোরিয়াম নিয়ে আসছি, সাথে মাছ, সব কিছু একত্রে কিনে নিয়ে আসা হয়েছে। পরে আমরা পিউরিট থেকে যে পানিটা, ওইটাই আস্তে আস্তে করে ঢেলে দিলাম। আর সরাসরি তো পানি দেওয়া যায় না। আর ওনারা বলেছে যে একদম ক্লিয়ার পিউরিটের পানি দিলে পানিটা অনেক সুন্দর থাকে, মাছটাও অনেক অনেক দিন থাকে, আর মাছ দেখা যায় মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইভাবে পাথর দিয়ে আমাদের অ্যাকোরিয়ামটা সেট করা হচ্ছে। আর এটা আমার মেয়ে পেয়ে খুবই খুবই খুশি। আর ওর এই পছন্দনীয় কিছু জিনিস কেনার পরে ওর যে কি পরিমাণ আনন্দ হয়, দেখা যায় কিছুদিন পর পর একটা আবদার থাকে, বিশেষ করে বার্থডে আসলে বেশি আবদার থাকে। তো বার্থডে অ্যাকোরিয়াম ফিশ দিলাম। আর নেক্সটে বলতেছে এই বার্থডে যেতে না যেতেই যে আমাকে নেক্সট একটা বিড়াল কিনে দেবা। এখন পরবর্তীতে আবার বিড়াল কেনার জন্য প্ল্যানিং চলতেছে আর কি, বাসায় বিড়াল। তো আমি বলে দিচ্ছি যে যখন নিজে চুল নিজে বাঁধতে পারবা তখনই তোমাকে বিড়াল কিনে দেবো, কারণ বিড়ালের তো সব কিছু ক্লিন করতে হবে, এটা তোমাকে শিখতে হবে, নাহলে তো বিড়াল কেনা যাবে না। আর কেন যে বাচ্চারা তো বিড়াল পছন্দ করে আমি বুঝতেই পারি না, বিড়াল যে পালা এত এত কষ্ট। এখন এই ফিশ অ্যাকোরিয়াম ঠিকই কিনলো, কিন্তু খাবারও ঠিক মতো দেয় না, সে আমাকেই দিতে হয়, মানে সব কিছু আমাকেই করতে হয়। এই হলো অবস্থা। তো ফাইনালি দেখেন ফিশ অ্যাকোরিয়ামটা কি সুন্দর, ওয়াও, মানে অনেক অনেক ভালো লাগছে। বাসার মধ্যে মনে হচ্ছে যে না, একটা সুন্দর একটা জিনিস স্থাপন করলাম। তারপরে এই যে কেক চলে আসছে, আমার মেয়ের কেকটা কিন্তু খুবই মজাদার ছিল। এটা হচ্ছে আমার মেয়ের কেক। আর এই কেকটা অর্ডার করা হয়েছে, ওর বাবা নিয়ে আসছে। তো আজকে জন্মদিন, আমার মেয়ে খুব এনজয় করতেছে। তো এইভাবে জন্মদিন বাচ্চাদের পালন করলে দেখা যায় বাচ্চারা অনেক অনেক খুশি হয়। আমি একটা পুডিং বানিয়েছি কেক উপলক্ষে, আর সাথে একটা পিৎজাও বানিয়েছি। আর হচ্ছে কেকটা বাইরে থেকে আনা হয়েছে, বাকি সব বাসা থেকে অ্যারেঞ্জ করেছি। কিভাবে সাজিয়েছি এটা হলো আমার হাজব্যান্ড সাজিয়েছে। তো ফাইনালি দেখেন পুডিংটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর একটু ভারী হলে মনে হয় একটু বেশি ভালো হতো। যাই হোক, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে। তো কেক কাটার পালা এখন। তো আমার মেয়ে ফু দিল, এভাবে কেক কাটতেছে। আর কেক কাটার যে কি পরিমাণ মজা পায়, মনে হয় যে বার্থডের দিনেই তাদের বার্থডেটা খুব এনজয় করে। আর সাথে আমার ছেলে তো আরও বেশি এনজয় করে। বাচ্চাদের মাঝে মধ্যে এরকম বার্থডে পালন করা হয়, দেখা যায় আমাদের কেক কিনলেই একটা বার্থডে, কেক মানেই বার্থডে, ওরা এরকমই মনে করে। কিন্তু যেদিন বার্থডে থাকে সত্যি সত্যি, সেদিন কিন্তু সত্যিই বার্থডেটা স্পেশাল থাকে, তাই না? তো ওই দিন যেহেতু বার্থডের দিন মানে স্পেশাল, ও প্রত্যেকটা দিন ক্যালেন্ডার গুনে গুনে ডেটা পালন করছে আর কি। দেখা যায় আজকে কী ডে, আজকে কয় তারিখ, আজকে কী মাস, কবে জুন মাস আসবে, কবে ওর বার্থডে হবে, এরকম প্ল্যানিং করতো। ডেইলি দেখা যায় নিজে যে ক্যালেন্ডার বাসায় আছে, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতো। আর আম্মুকে জিজ্ঞেস করতো, মা যে ক্যালেন্ডার আজকে কয় তারিখ, পরে ওর বার্থডে ও এইভাবে ওয়েট করতো। তো সেক্ষেত্রে আমার মেয়ে খুবই এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা দেখেছেন এর জন্য। দেখা হবে পরবর্তী ব্লগে। এখন ব্লগটা শেষ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার মেয়ের জন্মদিন যেহেতু, তার জন্য অবশ্যই দোয়া করবেন। অনেক অনেক ভালো থাকবেন। আর কমেন্টে মাশাআল্লাহ বলে দিবেন কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ।